আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছেঁচি শাকের পকোড়া। তাহলে চলে যাই রেসিপিতে। প্রথমেই আমি নিয়েছি ছেঁচি শাক। এই শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও শাকগুলোকে ধুয়ে নেবেন। অতঃপর এই শাকগুলোকে কুচিয়ে নিতে হবে। দেখুন, আমি ছেঁচি শাকগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আপনারাও ঠিক আমার মতো করে কুচিয়ে নেবেন। ছেঁচি শাকগুলো কুচিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ। দেখুন, আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। আপনারাও আমার মতো 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে তারপর এটার মধ্যে আরও দিয়ে দিব কাঁচামরিচগুলোকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অতঃপর আরও দিয়ে দিতে হবে কিছু পরিমাণ হলুদ। দেখুন, আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেওয়ার পর আরও দিয়ে দিতে হবে কিছু পরিমাণে জিরে। দেখুন, আমি 1 চা চামচ পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা। অতঃপর দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণ বেসন। 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আমি এখানে। আপনারাও 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিবেন। 2 কাপ পরিমাণ বেসন দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। সবগুলো উপাদান দেওয়ার পর এটাকে এখন আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার আগে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপাদান ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ভাজা পেঁয়াজ। আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। এটা না ইউজ করলে আপনাদের পকোড়াতে স্বাদ আসবে না। এটা ইউজ করলে পকোড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন পকোড়াতে ভাজা পেঁয়াজটা ইউজ করার। এখন আমি পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি সবগুলো পকোড়াকে কড়াইতে দিয়ে এখন ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এপিস ওপিস করে খুব ভালোভাবে ভেজে নেবেন, ঠিক আমার মতো করে। দেখুন, আমার একবার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আরেকবার নিয়ে নিচ্ছি সব পকোড়াগুলো। এখানেও সব পকোড়াগুলো নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে অল্প অল্প করে পকোড়াগুলোকে ভেজে নেবেন। দেখুন, আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো এক এক করে পকোড়া দিয়ে দেখুন, আমি এক এক করে পকোড়া দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। লাল করে ভাজার পর দেখুন, এই হচ্ছে ফাইনাল রেসিপি। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।